ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি 5 পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। আজকে ডিএসসি 5-এর একটি সম্ভাব্য প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব। সেই প্রশ্নটি হলো, চীনের চৌঠা মে আন্দোলনের পটভূমি আলোচনা করো। দেখে নেওয়া যাক। চীনের চৌঠা মে আন্দোলনের পটভূমি আলোচনা করো। 1911 খ্রিস্টাব্দের প্রজাতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে চীনে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারের নানা কাজকর্মে চীনের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তাছাড়া বিংশ শতকের শুরুতে চীনে বিদেশিদের আধিপত্য, বিদেশিদের চাপিয়ে দেওয়া বিভিন্ন অশুভ চুক্তি, বিদেশি পণ্য প্রভৃতির বিরুদ্ধে দেশপ্রেমিক চীনাদের মনে ক্রমাগত ক্ষোভ জমতে থাকে, যার পরিণতিতে চীনের জাতীয়তাবাদী ও বুদ্ধিজীবী মানুষেরা 1919 খ্রিস্টাব্দের চৌঠা মে যে প্রতিবাদ আন্দোলনের আয়োজন করেছিলেন তা ইতিহাসে চীনের চৌঠা মে আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের পটভূমি বা আন্দোলন উদ্ভব হওয়ার কারণগুলো বিশ্লেষণ করা যাক। চীনে 1911 খ্রিস্টাব্দের বিপ্লব সংঘটিত হওয়ার পর চীনের রাষ্ট্রপতি সান ইয়াতসেন দেশের গৃহযুদ্ধ এড়াতে 1912 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি সমরনায়ক ইউয়ান শিকাইয়ের সমর্থনে স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন। এরপর ইউয়ান শিকাই চীনের ক্ষমতা লাভ করার পর চীনে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং চীনে বিদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধা দেন। সাম্রাজ্যবাদী ব্রিটেন, ফ্রান্স ও জাপান সহ কয়েকটি দেশ ইউয়ান সরকারকে যথেষ্ট পরিমাণ ঋণ দেয়। যারা এর বিরোধিতা করে তাদেরকে তিনি হত্যা করেন। ইউয়ান বিপ্লবের শত্রু ও সাম্রাজ্যবাদের বন্ধুতে পরিণত হয়। ইউয়ান শিকাইয়ের অত্যাচারের বিরুদ্ধে কুওমিন্তাং দল 1913 খ্রিস্টাব্দে আন্দোলনের ডাক দিলে ইউয়ানের বাহিনী বিদ্রোহীদের কঠোরভাবে দমন করেন। কুওমিন্তাং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর ফলে চীনা জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়। 1915 খ্রিস্টাব্দে জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করে। চীনের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে এই দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না। 21 দফা দাবির বিভিন্ন বিষয়গুলো চীনা সংবাদপত্রে নিয়মিত প্রকাশের ফলে চীনের মানুষ জাপানি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। 21 দফা দাবির বিরোধিতায় চীনে নাগরিকদের দেশপ্রেমী সমিতি গড়ে ওঠে। সাংহাই শহরে প্রতিষ্ঠিত জাপবিরোধী কমরেডদের জাতীয় সমিতি চীনে জাপানি পণ্য বয়কটের সিদ্ধান্ত নেয়। 21 দফা দাবির বিরুদ্ধে আমেরিকায় পাঠরত চীনের ছাত্রদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চীনে সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি হওয়ার পর ইউয়ান শিকাই চীনের সম্রাট পদ লাভ করার জন্য লালায়িত ছিলেন। তিনি জাপানের সঙ্গে এক গোপন চুক্তি সম্পাদনা করেন এবং জাপানের চাপে বয়কট আন্দোলন প্রত্যাহারের নির্দেশে চীনে তীব্র জনরোষের সৃষ্টি হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনে বিদেশি পণ্যের প্রবেশ যথেষ্ট পরিমাণ কমে যায়। ফলে এই সময় চীনে জাতীয় বা দেশীয় শিল্পের বিকাশ ঘটে। যুদ্ধ শেষ হওয়ার পর চীনের অভ্যন্তরে আবার জাপান সহ অন্যান্য পুঁজিপতি দেশগুলো বাজার দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। ফলে চীনে নতুন গড়ে ওঠা শিল্পগুলি তাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং অস্তিত্বের সংকটে পড়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধে চীন মিত্রপক্ষের হয়ে যুদ্ধ করে এবং মিত্রপক্ষ যুদ্ধে জয়লাভ করার পর চীনের আশা ছিল বিদেশিদের কাছ থেকে চীন তার রাজ্যের অংশগুলি ফেরত পাবে এবং বিদেশিদের সঙ্গে অসম চুক্তি বাতিল হবে। সে কারণে প্যারিসের শান্তি সম্মেলনে চীন জাপানের 21 দফা দাবিসহ সব অসম চুক্তি এবং চীনের শান্টুং প্রদেশে জাপানির কর্তৃত্ব বাতিলের দাবি জানায়। কিন্তু ইউরোপীয় কর্তৃপক্ষ চীনের কথায় কর্ণপাত না করায় চীনের প্রতিনিধিরা শূন্য হাতে ফিরে আসে। অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলনে মিত্রশক্তি চীনের প্রতি অবিচার করলে চীনের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। উপরোক্ত বিভিন্ন কারণে চীনের সাধারণ মানুষের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই অবস্থায় পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তুশিউয়ের আহ্বানে হাজার হাজার ছাত্র 1919 খ্রিস্টাব্দের চৌঠা মে
পিকিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে জড়ো হয়ে বিদেশি শক্তির অপসারণ, বিভিন্ন অসম চুক্তি বাতিল, দেশদ্রোহীদের শাস্তি, জাপানি পণ্য বয়কট প্রভৃতির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। এই আন্দোলন বা বিদ্রোহ শীঘ্রই দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।